আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় দর্শক মণ্ডলী, এমডি সাবিন অফিসিয়াল চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব পবিত্র কোরআনুল কারীমের 6টি দোয়া নিয়ে। এই 6টি দোয়া যদি আপনি শিখেন, আপনার জীবনে আর কোনো দোয়া শিখা লাগবে না। মোহতারাম হাজিরিন, আমরা সকলেই মুসলিম, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু নামাজ পড়ার পর কিভাবে আল্লাহর কাছে দোয়া করতে হয় সেটি জানি না, এবং কি দোয়া পাঠ করব সেটিও জানি না। আজকে আমি আপনাদের সামনে যে 6টি দোয়া উপস্থাপনা করব, এই 6টি দোয়া আপনি যদি শিখেন, ইনশাল্লাহ আপনার জিন্দিগিতে আর কোনো দোয়া শিখা লাগবে না। এজন্য মোহতারাম হাজিরিন, আশা করি আপনারা যদি আমার ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখেন, আজকের ভিডিওর মাধ্যমে আপনি 6টি দোয়া শিখে যাবেন, এবং এই 6টি দোয়ার মাধ্যমে দুনিয়া ও আখিরাতের সমস্ত কিছু আপনি আল্লাহর কাছে চাইতে পারবেন। আজকের এই 6টি দোয়ার মাধ্যমে আপনি যা যা আল্লাহর কাছে প্রার্থনা করতে পারবেন: 1, আপনার পিতামাতার জন্য; 2, আপনাদের পূর্বপুরুষ যারা কবরস্থ হয়েছে; 3, দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণ আল্লাহর কাছে চাইতে পারবেন, এবং আপনার জীবনে সগীরা কবিরা যত অন্যায় করছেন সমস্ত গুনাহ খাতা আল্লাহর কাছে মাপ চাইতে পারবেন, এবং জীবিকা নির্বাহের জন্য আল্লাহর কাছে আপনি প্রার্থনা করতে পারবেন। চলুন মোহতারাম হাজিরিন, ভিডিওটি শুরু করা যাক। প্রথম দোয়াটি হচ্ছে পিতামাতার জন্য। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়াটি হচ্ছে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। অর্থ: হে আমার পালনকর্তা, তাদের উভয়ের প্রতি দয়া করো, তারা যেভাবে আমাকে শৈশবে লালন পালন করছে। এটা হচ্ছে প্রথম দোয়া। 2 নম্বর দোয়া: রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 2 নম্বর দোয়াটি হচ্ছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থ: হে আমার প্রতিপালক, আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হয়ে যাব। সূরা আ'রাফ আয়াত 23। 3 নম্বর দোয়া হচ্ছে রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। 3 নম্বর দোয়াটি হচ্ছে রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। অর্থ: হে আমার প্রতিপালক, আমি তো আমার নিজের প্রতি জুলুম করেছি, সুতরাং আমাকে ক্ষমা করে দাও। 4 নম্বর দোয়া হচ্ছে রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। অর্থ: হে আমার প্রতিপালক, আমরা ঈমান এনেছি, সুতরাং তুমি আমাদেরকে ক্ষমা করে দাও এবং আমাদের উপর দয়া করো, তুমি তো শ্রেষ্ঠ দয়ালু। সূরা মুমিনুন আয়াত 109। 5 নম্বর: আনতা ওয়ালিয়ুনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুল গাফিরিন। 5 নম্বর দোয়া হচ্ছে আনতা ওয়ালিয়ুনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুল গাফিরিন। অর্থ: তুমিই তো আমাদের অভিভাবক, সুতরাং আমাদেরকে ক্ষমা করো, আমাদের প্রতি দয়া করো, এবং তুমি সর্বশ্রেষ্ঠ ক্ষমাশীল। 6 নম্বর: রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়া আনতা খায়রুর রাহিমিন। অর্থ: হে আমার প্রতিপালক, তুমি ক্ষমা করো ও দয়া করো, দয়ালুদের মধ্যে তুমিই তো শ্রেষ্ঠ দয়ালু। সূরা মুমিনুন অর্থ 118। 7 নম্বর: রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। 7 নম্বর দোয়া: রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। অর্থ: হে আমার প্রতিপালক, নিশ্চয়ই আমরা ঈমান এনেছি, অতএব আমাদের অপরাধসমূহ ক্ষমা করো এবং দুজকের শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করো।
মোহতারাম হাজিরিন, এই 7টি দোয়া আপনারা যদি শিখেন তাহলে আপনাদের জিন্দিগিতে আর কোনো দোয়া শেখা লাগবে না। কারণ আমরা নামাজ পড়ি, নামাজের পর কিভাবে দোয়া করতে হয় আরবিতে তা জানি না। আপনি যদি এই 7টি দোয়া পবিত্র কোরআনের দোয়া শিখেন, মুখস্থ করেন এবং 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আল্লাহর কাছে প্রার্থনা করেন, তাহলে আপনার আর কোনো দোয়া করা লাগবে না। এই 7টি দোয়াই আপনার জীবনের সমস্ত কল্যাণ বয়ে আনবে এবং আপনার জীবনের সমস্ত মনের নেক মাকসাদগুলো পূরণ করে দিবে। মোহতারাম হাজিরিন, এতক্ষণ যারা কষ্ট করে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখলেন, সকলেই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন।